আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালেবান আইডি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের যে মৌলিক ডেটা টাইপ আছে সেই মৌলিক ডেটা টাইপগুলো নিয়ে। তো আমরা জানি সি প্রোগ্রামিংয়ের 3টা মৌলিক ডেটা টাইপ আছে। এর আগের লেকচারে আমরা সি প্রোগ্রামিংয়ের যে মৌলিক 3টা ডেটা টাইপ ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ সেটা সম্পর্কে জেনেছি যে কয়টা মৌলিক ডেটা টাইপ আছে, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট। তো আজকে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমরা আসি ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার কিওয়ার্ড ব্যবহার করে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখন সেখানে আমাদেরকে ক্যারেক্টার টাইপের কিওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ ক্যারেক্টার কিওয়ার্ডটা ইউজ করে আমাদেরকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, তাইলে আমাদের এটা ক্যারেক্টার ডেটা টাইপ হবে। এটি মূলত একটি একক অক্ষর, লেটার, ডিজিট, সিম্বল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন আমরা কোনো একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করব, সিঙ্গেল ভ্যালু বলতে আমরা বোঝাচ্ছি সিঙ্গেল একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ জাস্ট একটা ক্যারেক্টারই সংরক্ষণ করতে পারবে, এর বেশি সংরক্ষণ করতে পারবে না। আর ক্যারেক্টার ডেটা টাইপের ধরনটাই এরকম যে সে একটার বেশি ভ্যালু নিতে পারবে না বা একটার বেশি ক্যারেক্টার নিতে পারবে না। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, আমাদের এখানে 2টা উদাহরণ দেওয়া আছে, যে একটা আমাদের একটা আলফাবেট দিয়ে বোঝানো হচ্ছে আর একটা ডিজিট দিয়ে বোঝানো হচ্ছে। তো প্রথমত আমরা আলফাবেট দিয়ে যেটা আছে সেটা একটু দেখি, যে ক্যারেক্টার কিওয়ার্ড ইউজ করে আমাদের ভ্যারিয়েবল নামটা ইউজ করা হচ্ছে আলফাবেট ইকুয়াল, আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে এটাকে ইউজ করছি, অর্থাৎ আমাদের যে আলফাবেটগুলো আছে সেগুলো জাস্ট একটা রাখতে পারবো, আর সেটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। তারপর আমরা আসি ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ডিজিট রাখি, সেই ডিজিটটা আমরা অবশ্যই এভাবে রাখতে পারবো, অর্থাৎ সিঙ্গেল কোটেশন ছাড়াও আমরা রাখতে পারবো। আর এখানে আমরা -5, দেখেন মাইনাসটা জাস্ট একটা এটা কি ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝানোর জন্য একটা সাইন, কিন্তু আমাদের ভ্যালুটা 5। তো এটা কিন্তু ভ্যালিড, আপনি এভাবে চাইলে ইউজ করতে পারেন। সেটা ডিজিটের ক্ষেত্রে, শুধু ডিজিটের ক্ষেত্রে। তো ক্যারেক্টার ডেটা টাইপ যদি আমরা ইউজ করি, ক্যারেক্টার ডেটা টাইপের মডিফায়ার হিসাবে আমরা সাইন এবং আনসাইন যদি ইউজ করতে যাই, সেক্ষেত্রে এই জিনিসটা কীভাবে ঘটে, অর্থাৎ আমরা যখন এখানে কোনো নেগেটিভ সাইন দিব অথবা কোনো পজিটিভ সাইন দিব, সেক্ষেত্রে এটা কতগুলো ভ্যালু স্টোর করতে পারবে বা এটার রেঞ্জটা কি সেটা যদি আমাদেরকে জানতে হয়, সেটা আমরা যদি পাশে যে চিত্রটা আছে আমরা যেটার দিকে খেয়াল করি, এই ছবিটার দিকে আমরা খেয়াল করলে দেখব যে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপের আমরা সাইন এবং আনসাইন মডিফায়ার ইউজ করে কিন্তু আমরা এটার রেঞ্জটা নির্ধারণ করতে পারবো। অর্থাৎ আমরা আনসাইন হলে সে কতগুলো ভ্যালু নিতে পারবে আর সাইন হলে সে কতগুলো ভ্যালু নিতে পারবে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন মডিফায়ারটার মূলত কাজ কি? মডিফায়ারটার কাজ যে আমি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেই ভেরিয়েবলটাকে আমি একটা নির্দিষ্ট রেঞ্জে বাড়ানো, কমানো, অথবা সে কি পজিটিভ ভ্যালু নিবেই শুধু নাকি নেগেটিভ ভ্যালু নিবে, এই বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়া। তো সেক্ষেত্রে আমরা 2টা মডিফায়ার সবসময় পাবো। সেক্ষেত্রে একটা সাইন্ড আর একটা আনসাইন্ড। তো সাইনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সাইন মানে আপনি আপনার যে ডিজিট আছে, ডিজিটের আগে আপনি যে কোনো একটা নেগেটিভ সাইন নিতে পারবেন অথবা একটা পজিটিভ সাইন নিতে পারবেন। তো নর্মালি পজিটিভ সাইন তো আমাদের দেয়াই লাগে না, যখন আমরা একটা ভ্যালু ইউজ করি সেটাকে এমনি পজিটিভ ধরা হয়। আর যখন নেগেটিভ বুঝাইতে হয় তখন আমাদেরকে মাইনাস সাইনটা ইউজ করতে হয়। তো আমরা যদি সাইনের ক্ষেত্রে ধরি, আমাদের 1 বাইট জায়গায় সে দখল করবে এবং মাইনাসের দিক থেকে সে 128, অর্থাৎ -1 থেকে সে 128 পর্যন্ত যাবে এবং পজিটিভের দিক থেকে সে 0 থেকে 127 পর্যন্ত যাবে। এটা সাইনের ক্ষেত্রে। অর্থাৎ যখন আপনি এই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ভ্যালু হিসেবে কোনো একটা নেগেটিভ মান অথবা পজিটিভ মান দিবেন, আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে মডিফায়ার ইউজ করতে হবে। মডিফায়ার ইউজ না করলে তো আপনি এটা কি সাইন না আনসাইন এই জিনিসগুলো তো আপনি নির্ধারণ করে দিতে পারবেন না। তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের ছবির একদম বরাবর নিচে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইন ক্যারেক্টার, অর্থাৎ এটা আমার সাইন এবং আনসাইন 2 ধরনের ভ্যালু, এটা আমাদের পজিটিভ এবং নেগেটিভ 2 ধরনের ভ্যালু সে নিতে পারবে বা ক্যারি করতে পারবে। তো সেজন্য সাইন বিষয়টা বলা হয়েছে, বা সাইন যে আমাদের মডিফায়ারটা আছে সেটা দেয়া হয়েছে, আর সেটা অবশ্যই আমার ভেরিয়েবলের ডেটা টাইপের আগে, আমাদের যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপের আগে কিন্তু আমরা সাইন কথাটা ইউজ করছি।
তারপর আমরা যদি আনসাইন জিনিসটাই নিয়ে আলোচনা করি, আনসাইনের ক্ষেত্রেও সেম, আমাদের ডিক্লারেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেটা টাইপের আগে দিতে হবে, অর্থাৎ আমরা যে আমাদের ডেটা টাইপটা আছে সেটাকেই কিন্তু আমরা মডিফাই করতেছি, যে তুমি কি আমার এখানে ভ্যালুটা শুধুই নেগেটিভ নিবে নাকি শুধুই পজিটিভ নিবে নাকি দুইটাই নেবে। তো আনসাইনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে সে এখানে কোনো নেগেটিভ ভ্যালু নিবে না, সে সবসময় পজিটিভ ভ্যালু নেবে, সে সবসময় পজিটিভ ভ্যালু নেবে, অর্থাৎ তার এখানে আপনি কোনো নেগেটিভ ভ্যালু -5 -10 বা এরকম কোনো ভ্যালু আপনি রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে এখানে আমরা একটা ভ্যালু ইউজ করছি, সেটা হচ্ছে 2। তো টু এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মাইনাস সাইন ইউজ করি না, অর্থাৎ এখানে আনসাইন কোনো সাইন ইউজ করতে পারবেন না। আচ্ছা, এখন সেমভাবে সে কিন্তু মেমোরিতে 1 বাইটে জায়গা দখল করবে, অর্থাৎ ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য, ক্যারেক্টার ডেটা টাইপের জন্য জাস্ট 1 বাইটে জায়গা দখল করে মেমোরিতে, এবং এটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255, অর্থাৎ 256টা ভ্যালু সে এখানে ক্যারি করবে। ওকে, আমরা যদি এখানে আবার ফিরে আসি, আমরা কিন্তু এই সম্পর্কে বলছি যে আলফাবেট হলো একটি ক্যারেক্টার ভেরিয়েবল, হ্যাঁ, এবং এর ভ্যালু হচ্ছে এ, আর এটাকে অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে। তো সাধারণ ক্যারেক্টার ভেরিয়েবলের সাইজ 1 বাইট হয়, এবং এটি কোনো চরিত্রকে, অর্থাৎ চরিত্র বলতে হচ্ছে মানে ক্যারেক্টারটা, আমরা ইংলিশে যেটা বলি ক্যারেক্টার, আর বাংলাতে বললে সেটা হয় চরিত্র, তার বৈশিষ্ট্য আস্কি মান হিসেবে সংরক্ষিত করে, অর্থাৎ সংরক্ষিত করে অথবা সংরক্ষিত হয়, একই জিনিস। অর্থাৎ আস্কি ভ্যালু, আমরা কিন্তু আস্কি ভ্যালু নিয়ে আলোচনা করি নাই যে আস্কি ভ্যালুটা আবার কোথা থেকে আসলো। আস্কি হচ্ছে আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড করা কিছু ভ্যালু বা মান, যেটা দিয়ে হচ্ছে আমাদের কম্পিউটার ইন্টারনাল কাজ করে। ইন্টারনাল কাজ বলতে আমরা যে ভ্যালুগুলা ইউজ করি, প্রত্যেকটা ভ্যালু বলতে আমরা যেটা বোঝাচ্ছি, কিওয়ার্ডের যে আমাদের সংখ্যাগুলো আছে বা সাইন সিম্বলগুলো আছে, এগুলোর নির্দিষ্ট একটা ভ্যালু আছে, সেই ভ্যালু অনুযায়ী আমাদের মেশিন কাজ করে। মেশিন কিন্তু কখনো সরাসরি আমাদের যে কিবোর্ড থেকে যখন আমরা কোনো একটা কি চাপ দিচ্ছি, যেমন হচ্ছে এ হোক, বি হোক, কোনো একটা ডিজিট 1 2 3 4 যে কোনো কিছু, অথবা কোনো একটা সাইন, সে সাইনটা কিন্তু আমার কম্পিউটার বুঝে না বা জানে না, তার এগেইনস্টে একটা ভ্যালু কাজ করে, সেই ভ্যালুর আন্ডারে সে গিয়ে পরবর্তীতে এটাকে মেশিন কোডে রূপান্তর করে সে হচ্ছে সংরক্ষণ করে, বা হচ্ছে সে এটাকে নির্ণয় করে যে এটা আসলে কি। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যখন এটাকে অক্ষর হিসেবে আমরা মেমোরিতে সংরক্ষণ করতে যাই, তখন কিন্তু এর এগেইনস্টে একটা আস্কি মানটা হচ্ছে কি 97 বা 97, অর্থাৎ এ যে ভ্যালু সেটার মানটা হচ্ছে 97, আর এই 97-এর এগেইনস্টে হচ্ছে আমাদের একটা বাইনারি কোড কাজ করে, অর্থাৎ সে কনভার্ট করে এটাকে বাইনারিতে নিয়ে যায়, আর সেই বাইনারি কোডটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 011000001, এই আকারে হচ্ছে মেমোরিতে ভ্যালুটা সংরক্ষিত হয়। তো আমরা যদি একটু আস্কি ক্যারেক্টারগুলো দেখি, যে আস্কি ক্যারেক্টারগুলোর মানগুলা কি, সেটা যদি আমরা একটু দেখি, আমাদেরকে নেক্সট স্লাইডে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের আস্কি যে টেবিল আছে সেই টেবিলটা। তো এটা আসলে আপনাকে যে মুখস্থ রাখতে হবে জিনিসটা এরকম না, তবে মনে রাখতে পারলে জিনিসটা ভালো। তো আমরা যদি একটু দেখি যে আস্কির আসলে মূল এটার মিনিংটা কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এটা আমেরিকান স্ট্যান্ডার্ড করা কোড, আমেরিকানরা তারা হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড করে দিয়েছে যে কোন কিওয়ার্ডের কোন ভ্যালুটার এগেইনস্টে কোন মানটা আসবে, অর্থাৎ যখন আমরা এটাকে ডেসিমেলে ধরব, ডেসিমেলের এগেইনস্টে সে হচ্ছে কি ভ্যালু দিবে, হেক্সাডেসিমেলের এগেইনস্টে সে কি ভ্যালু দিবে, অক্টালের আমরা জানি আমাদের যে সংখ্যা পদ্ধতির যে 4 ধরনের হচ্ছে সংখ্যা পদ্ধতি আছে, যেমন ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। তো এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি, সেই 4 ধরনের সংখ্যা পদ্ধতির ভিতরেই সে কিন্তু এই ক্যারেক্টারগুলো হচ্ছে কাজ করে নর্মালি, বা এই ক্যারেক্টারগুলোর ভ্যালু তৈরি করে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের প্রথম অবস্থায় এখানে কোনো ক্যারেক্টার নাই, আমরা এখান থেকে আসি, এই যে আমাদের 32 থেকে। তো 32 থেকে আমরা একটা ডেসিমেল সংখ্যা, যদি আমরা ডেসিমেল ধরি, আমাদের রেগুলার লাইফে আমরা যে ডেসিমেল নাম্বার ইউজ করি, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি 1 2 3 4 5 6, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি, সেখানেই আমরা
যখন 32 ইউজ করব, অর্থাৎ 32 যখন মান হবে আমাদের ডেসিমেলে, সেক্ষেত্রে একটা স্পেসে কাজ করে, অর্থাৎ স্পেস যখন আমরা দিব কিবোর্ড থেকে, সেটার এগেইনস্টে আমাদের ভ্যালু হিসেবে দাঁড়ায় 32, এবং হেক্সাডেসিমেলে আমাদের আসে হচ্ছে 20, তারপর অক্টালের ক্ষেত্রে আসে 40। তো এভাবে হচ্ছে কাজ করে। আর আমাদের কম্পিউটার কিন্তু সে এই 32ও বুঝে না, সে বুঝে হচ্ছে যে বাইনারি, সেই 32টোকে কনভার্ট করে সে বাইনারিতে নিয়ে যায়। তো আমরা আপাতত বোঝার জন্য বা আমরা জানার জন্য আমাদেরকে যেটা স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো আমরা যদি এখানে আসি যে আমাদের এই সাইন সিম্বলগুলো বাদে আমরা এখানে জিরো কোথা থেকে শুরু হয়েছে দেখেন, জিরো কিন্তু বাংলাতে হচ্ছে 48, 48 বাংলাতে বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডেসিমেল সংখ্যা সে কিন্তু 48। তো এই ডেসিমেলে 48 মানে হচ্ছে ক্যারেক্টারের জিরো। নেক্সট হচ্ছে আমরা যখন কিবোর্ড থেকে 1 চাপ দিব, 1-এর এগেইনস্টে হচ্ছে আমাদের ডেসিমেলে আসবে হচ্ছে 49। তো এভাবে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা ক্যারেক্টারের কিবোর্ডের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের তার নিজস্ব একটা ডেসিমেল কোড আছে, এবং হচ্ছে হেক্সাডেসিমেল কোড আছে, এবং হচ্ছে অক্টাল কোড আছে, এবং সাথে বাইনারি কোড আছে। তো বাইনারি কোড যেটা করে সেটা হচ্ছে মেশিনের জন্য। তো বাইনারি কোড মেশিনের জন্য, হেক্সাও মেশিনের জন্য, অক্টালও মেশিনের জন্য, এটি দুইটাও কিন্তু মেশিনের জন্য কাজ করে। এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বুঝবো না, সংখ্যা কোড পদ্ধতিগুলা যদি বড় কোনো সংখ্যা আসে সেটা আমরা কিন্তু বুঝবো না। আমাদের বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে যে ডেসিমেল পদ্ধতি। তো এই ডেসিমেল পদ্ধতিটাকে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা আসলে এটার এগেইনস্টে, অর্থাৎ এটার থেকে কনভার্টেড হয়ে যখন আমাদের বাইনারি কোডটা আসতেছে সেটাও আমরা বুঝতে পারবো। আমরা আমাদের সূত্র মাফিক আমরা কিন্তু সেটাকে নির্ণয় করতে পারবো। তো প্রথমত আমরা আসি হচ্ছে যে যেমন আমাদের এখানে ABCD আলফাবেটের ক্ষেত্রে, তো আলফাবেটের ক্ষেত্রে আমরা যদি ডেসিমেলে ধরি সেটা হবে 65, আর আমাদের ক্যারেক্টার হচ্ছে A, অর্থাৎ বড় হাতের A। যতক্ষণ আপনি কিবোর্ড থেকে চাপ দিবেন, এটার কনভার্টেড ভ্যালু হচ্ছে ডেসিমেলে 65, আর এই 65টাকে আবার কনভার্ট করে হচ্ছে বাইনারিতে রূপান্তর করে আমাদের কম্পিউটার মেমোরিতে ওই ভ্যালুটা সংরক্ষণ করে রাখে। তখন হচ্ছে আমাদেরকে আমাদের স্ক্রিনে যখন আমরা এটাকে দেখতে চাই, অথবা আমরা এটাকে আমরা মেমোরিতে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই 65টাকেই কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে নিয়ে আমাদেরকে ভ্যালুটা শো করে, অথবা ভ্যালুটা আমাদের ডিসপ্লেতে দেখায়, অথবা মেমোরিতে সংরক্ষণ করে। সেমভাবে আমরা যদি ছোটো হাতেরগুলো দেখি, দেখবেন আমাদের কিবোর্ডে কিন্তু বড় হাতের এবং ছোটো হাতের কিন্তু কিগুলো উঠাতে আমাদের সবসময় ভিন্ন পদ্ধতি ইউজ করতে হয়। ভিন্ন পদ্ধতি বলতে আমরা শিফট চেপে ধরে যখন আমরা এটা দিই তখন সেটা বড় হাতের হয়, নাহলে নর্মালি হচ্ছে সে ছোটো হাতের হয়। অথবা হচ্ছে আমাদের কিবোর্ডে যে ক্যাপস লকটা আছে সেটা ইউজ করে আমরা হচ্ছে বড় হাতের কেজগুলো আমরা নর্মালি হচ্ছে টাইপ করি। তো সেক্ষেত্রে কিন্তু বড় হাতের এবং ছোটো হাতের এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, অর্থাৎ বড় হাতের ভ্যালুগুলো একরকম আর ছোটো হাতের ভ্যালুগুলো কিন্তু আরেক রকম। অর্থাৎ আমরা যদি আলফাবেটের ক্ষেত্রে ধরি, বড় হাতের যে কেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভ্যালু কিন্তু শুরু হয় 65 থেকে এবং শেষের দিকে, এবং যেখানে জেড বা আমরা যেটাকে জি বলি সেটা আসে হচ্ছে 90 পর্যন্ত, অর্থাৎ 90। তারপর আমরা যদি ছোটো হাতেরগুলোর ক্ষেত্রে ধরি, সেগুলো শুরু হচ্ছে 97 থেকে, এবং আমরা যদি আসি সেটা হচ্ছে 122। তো এই ছিল হচ্ছে আস্কি ভ্যালু বা আস্কি ক্যারেক্টার যেটাকে বলে। এটার একটা টেবিল, আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা খাতায় নোট করতে পারেন। খাতায় যদি নোট করেন সেক্ষেত্রে আপনার হয়তো একটু সময় নষ্ট হবে, কিন্তু আসলে এটা সময় নষ্ট না, আপনার নিজের পিছনে ইনভেস্ট হবে, আপনার লার্নিংয়ের পিছনে ইনভেস্ট হবে, এবং আপনার পরবর্তীতে যে কোনো একটা ক্যারেক্টারের মান মনে রাখা সহজ হবে, অথবা হচ্ছে আপনার নলেজটা গেইন হবে। তো এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলার এগেনস্টে কিন্তু, অর্থাৎ এই যে আমাদের ডেসিমেল মানগুলো আছে, সেই মানগুলাকে কনভার্ট করে সে হচ্ছে বাইনারিতে রূপান্তর করে, যেটা আমরা এখানে দেখলাম, এই স্লাইডে দেখলাম। অর্থাৎ আপনি যখন কোনো একটা ক্যারেক্টার নেবেন, সেই ক্যারেক্টারটাকে সে কনভার্ট করে আমাদের সংখ্যা পদ্ধতিতে, আমাদের যদি ডেসিমেল ধরি, ডেসিমেলে নিয়ে আসতে পারবো, অক্টালে নিয়ে যাইতে পারবো, অথবা হচ্ছে আরও অন্য দুইটা সংখ্যা পদ্ধতিতে
পারবো, কিন্তু মেমোরি যেটা করে সেটা হচ্ছে, বা আমাদের মেশিন যেটা করে সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় সে বাইনারিতে কনভার্ট করে দেয়। কিন্তু আমরা মনে রাখার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা এটাকে যদি সংরক্ষণ করি, অর্থাৎ ছোটো হাতের এটাকে যদি আমরা সংরক্ষণ করি বা বড় হাতের এটাকে সংরক্ষণ করলে আমাদের 97 আসবে। আমরা যদি আবার আমাদের স্লাইডটা একটু খেয়াল করি, যে ছোটো হাতের ক্ষেত্রে আসে হচ্ছে 97, অর্থাৎ 97টা হচ্ছে আমাদের মনে রাখার জন্য যে হ্যাঁ, এই যে এই অ্যালফাবেটের আমাদের আস্কি ক্যারেক্টার বা আস্কি ভ্যালুর মান হচ্ছে 97। এখন 97কে আপনার যদি সূত্র ফেলেন, আমরা জানি আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে কনভার্ট করে, অর্থাৎ সূত্র প্রয়োগ করে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা এটাকে নিয়ে যাইতে পারি, কনভার্ট করে নিতে পারি। তো সেক্ষেত্রে আপনি তখন আর বাইনারি কোডটা আপনার মনে রাখার প্রয়োজন নেই, আপনি জাস্ট এই ভ্যালুটা মনে রাখলে আপনার বাইনারি কোডটা আপনি বের করে ফেলতে পারবেন সূত্র প্রয়োগ করে। তো আর কম্পিউটারের জন্য তো সে অটোমেটিক হচ্ছে ভ্যালুটাকে সে মেমোরিতে বাইনারি আকারে সংরক্ষণ করবেই। ওকে, তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, এবং ক্যারেক্টার ডেটা টাইপটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখলাম। অর্থাৎ আমরা ক্যারেক্টার যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করে আমরা ভ্যালুটাকে সংরক্ষণ করব, এবং হচ্ছে এখানে জাস্ট একটা ক্যারেক্টার ইউজ করতে পারবেন, একটা ক্যারেক্টারের ভ্যালু রাখতে পারবেন, আপনি এর অধিক রাখতে পারবেন না। এর অধিক রাখতে হলে আপনাকে আলাদা কোনো অপারেশন করতে হবে, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। ওকে, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব ইন্টিজার নিয়ে।